চলেন আমরা এই ছেলের লাইভ স্টোরি জেনে আসি। আর এই ছেলের লাইভ স্টোরি শুনলে আপনি নিজেও মনটা খারাপ হয়ে যাবে। এরকম একটা লাইভ স্টোরি আমি কখনো শুনি নাই আমার লাইফে, লাইফে দেখিনি আর কি। এটা আজকে আমি এমন একটা বাচ্চার ইন্টারভিউ নিব। সে হচ্ছে যে তার বেশিরভাগ থাকা হচ্ছে গ্যারেজে। তার বাবা বাংলা রিক্সা চালায়। সে এখানে তার বাবা সকালে বের হয়, রাত 12টা পর্যন্ত সে তার বাবার জন্য এখানে অপেক্ষা করে। তো তুমি কি জন্য এখানে অপেক্ষা করছো বাবু, তুমি একটু বললে ভালো হতো। হ্যাঁ, তোমার আব্বু কোথায় গেছে? তো তুমি পড়ালেখা করো না? তোমার আব্বু কিছু বলো না পড়ালেখা করার জন্য? কেন? আমারে একটা মাদ্রাসায় ঢুকাই দিব। মাদ্রাসায় ঢুকাই দিবে? কিন্তু মাদ্রাসায় যাবা না? ভাই যামু একটা হুজুর কইছে। তোমার কি মাদ্রাসায় পড়ালেখার কোনো ইচ্ছা আছে? আছে। বা আমাদের তরফ থেকে কেউ যদি তোমাকে হেল্প করে মাদ্রাসায় ভর্তি করার জন্য বা ফিসটা দিয়ে দেয়, তুমি কি চাইলে কি পড়তে চাও তুমি? হ্যাঁ। অবশ্যই পড়তে চাচ্ছ তুমি? তোমার আব্বু কি তোমার খরচা চালায় না? হুম। চালায় না? দুপুরে খাওয়া দাওয়া করছো আজকে? দুপুরে খাওয়া দাওয়া করো নাই? কি বলো, খাওয়া দাওয়া করো নাই তুমি? ও, নাস্তা করছো বিকেলে? তো করছি, আবার কি দিছে, মিষ্টি দিছে, নাস্তা করছি। তুমি কি এই 20 টাকায় চলতেছো সারাদিনে? গাইস, এই যে আমার ভাই জাহিদ এই ছোট্ট শিশু থেকে এক বেলা ভাত খাওয়াইছে, এখন তোমার থেকে কিরকম অনুভূতি হইতেছে? মানে তুমি যে একটা মানবতার কাজ করছো। আসলে আমার লাইফে যে আমি কন্টেন্ট চালু করার পর থেকে এমন একটা ছেলে পাবো আমি কখনো আশা করিনি। আমি এমনি জাস্ট আসছি তোর সাথে ফান করার জন্য, কিন্তু ওর লাইভ স্টোরি শুনে আমার অনেক খারাপ লাগছে। ও আমাদের এখানে প্রতিদিন থাকে এইভাবে, ওকে কেউ না কেউ মানবতার দিক দিয়ে নাস্তা বা ভাত খাওয়াই। অবশ্যই এটা আমাদের মুসলমান জাতি হিসাবে আমাদের একটা কর্তব্য। গরিব দুঃখী সবাই তো, সবার কাছে টাকা থাকে না ভাই, সবার কাছে সামর্থ্য থাকে না। তো সামর্থ্য সবার কাছে থাকলেও অনেকের কাছে মন থাকে না। আসলে আচ্ছা মনের ঠিক বিষয় আছে, আছে এখানে। তোমাকে যে ও খাওয়াইছে তুমি খুশি? আমি খুশি। ওর জন্য দোয়া করতেছো? খুশি। তোমাকে যদি কেউ বলে যে তোমাকে মাদ্রাসায় বা কোন স্কুলে ভর্তি করাবে ওদের তরফ থেকে, তুমি হবা? হুম। ভালো হইতে চাও? ভালো। ভালো জায়গায় থাকতে চাও? ঠিক আছে তাহলে। তুমি কি পড়ালেখা করতে চাইতেছো? আসলে কেউ যদি এরকম থাকেন অবশ্যই তার বিষয়টা দেখবেন। আর আসলে আমার এতটুকু সামর্থ্য নাই যে আমি ওর বিষয়টা চালাইতে পারবো। অবশ্যই যদি আমার যদি সামর্থ্য থাকতো অবশ্যই ওর দায়িত্বটা আমি নিজেই নিতাম। আর আমার সামর্থ্য যেটুকু ছিল অতটুকু আমার জন্য করছি। থ্যাংক ইউ গাইস, ধন্যবাদ।